এই প্রচলনটা আসলে হঠাৎ করে শুরু হয়েছে যে তালিমের মাধ্যমে টিকিট বিক্রির যে প্রসিডিউর, এই তালিমের মাধ্যমে আসলে টিকিট বিক্রির প্রসিডিউর আমার ফ্যামিলিতে কিন্তু আমার দাদু বা যারা সিনিয়র, তারা যারা হজ করে এসেছে তারা কিন্তু পর্দা করে, তালিম করে। কিন্তু আমার এক্সপিরিয়েন্স যেটা, যে তালিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখেছি যে মহিলারা আসলে, এটা বললে হয়তো বা আমাকে অনেক গালি শুনতে হবে, কিন্তু দেখা যায় কি, হ্যাঁ তালিমের কথা হয়, কিন্তু অ্যাজ ইউজুয়াল অনেক কলসি যেখানে বাজে, এটা একটা প্রবাদের মতো আছে, নারীরা যেখানে থাকে ওখানে অনেক কথা হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। হ্যাঁ, এখন তালিমের নামে আমি গোপন একটা রুমে বসে আমি কতটুকু আল্লাহ খোদার কথা বলতেছি আর কতটুকু মানুষকে বিভ্রান্ত করতেছি। কারণ আমরা ওই যে বহিপীরের গল্প পড়ে বড় হয়েছি কিন্তু, হ্যাঁ, ছোটবেলা থেকে। তো আমরা ছোটবেলা থেকেই দেখেছি যে ধর্মকে কিভাবে ধর্ম যাজকরা অপব্যবহার করতে পারে। কারণ মানুষের ধর্মজ্ঞানটা অনেক কম, কারণ যেহেতু আমরা সাম্প্রদায়িক দেশ, আমাদের ধর্মচর্চা মানুষের মধ্যে আছে কিন্তু তুলনামূলক কম। আমরা মানুষের কথায় ডিপেন্ডেন্ট করে অনেক ডিসিশন মেক করি। সো সেই ক্ষেত্রে যখন হয় যে এই ধরনের প্রচারণা হয়, যেখানে ধর্মর সাথে আমাদের কানেক্টিভিটি দেখানো হয়, এই যে আজকে আমরা বসে কথা বলছি, আমাদেরকে দেখবেন কমেন্টের নিচে অনেকে অনেক গালিগালাজ করবে, ধর্মবিদ্বেষী বলবে, শাহবাগী বলবে, বিভিন্ন ট্যাগিং করবে। তো এই যে প্রসিডিউর, এই ধর্মকে আর রাজনীতিকে কখন থেকে যে একসাথ করা শুরু হলো, এটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে। আর এই প্রবলেমটা আমরা কেন গুছিয়ে আনতে পারতেছি না, কারণ আমাদের উচিত ছিল এই যে আন্দোলনের পরে, জুলাইয়ের পরে যেই নারীরা সামনে এসেছিল, সেই নারীদেরকে স্পেস করে দেওয়া, তাদেরকে দিয়ে কাজ করা। সেটা তো আমরা করিনি প্রথম দিকে। সেকেন্ড যে জিনিসটা, এই জুলাইয়ের নারীদেরকে আমরা পিছে ঠেলে দিয়ে আরেকটা জিনিস করেছি, সেটা মানুষকে যে সচেতনতা দেওয়ার কথা আমাদের নির্বাচন রিলেটেড, বিশেষ করে হ্যাঁ ভোট রিলেটেড বা ভোটের প্রসিডিউর রিলেটেড, এই সচেতনতা সবার আগে যাওয়ার কথা কোথায়? গ্রামগুলোতে, নারীদের কাছে। কারণ তারা ঘর থেকে বেরোতে পারছে না, তারা জানতে পারছে না, তারা বুঝতে পারছে না। আমরা কিন্তু দিচ্ছি না। না দেওয়ার ফলে কি হচ্ছে, এই যে একদল যারা নিজেদের কিছু স্বার্থলোভের আশায় যাচ্ছে, কেউ বলতেছে যে ওরা কাফির, ওরা এই ধরনের কথা বলে, আবার কেউ বলতেছে আপনারা কাফির হয়ে যাবেন যদি আপনারা ভোট না দেন। এই যে একটা মিক্স প্রসিডিউর, ভোটের জন্য যে নারীদেরকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করা, এডুকেটেড না করে, এইটা থেকে একমাত্র গভর্নমেন্ট বের করার কথা, ইন্টেরিয়াম গভর্নমেন্ট, যারা প্রচারণা করার কথা, বিভিন্ন নারীদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে অ্যাকচুয়াল ভোট কিভাবে হবে, কি হ্যাঁ ভোট, কি না ভোট, ভোটের প্রসিডিউর কি, কিভাবে ভোট হবে, ভোটে কে কিভাবে অংশ নিচ্ছে, এটা জানান দেওয়া, সেটা করা হয়নি। যার জন্য এই ম্যানিপুলেশনটা সবচেয়ে বেশি হচ্ছে। তো এই ম্যানিপুলেশন যতদিন আমরা ভাঙতে না পারবো, কিছু সম্ভব না। আর এই ম্যানিপুলেশন ভাঙার সবচেয়ে ভালো ওয়ে ছিল জুলাইয়ে যারা সম্মুখে ছিল তাদেরকে একত্রিত করে তাদেরকে দিয়ে কাজ করানো, তাদেরকে কাফের বলে আর কি নারীদের কাছে ভোট চাও, এটা আসলে এই সংস্কৃতি থেকে আমরা কিভাবে বেরোতে পারি? আসলে যদি স্ট্রেট কাট বলি, অবভিয়াসলি আমাদেরকে এই ধরনের মতাদর্শের লোক থেকে দূরে থাকতে হবে। কারণ আমরা দেখছি তাদের কোনো পরিবর্তন নেই। তাদের ধরেন একটা রাজনৈতিক দলের শুধু মাথায় যদি পরিবর্তন হয়, গোড়াতে না পরিবর্তন হয়, তাহলে কিন্তু সম্ভব না। উপর থেকে নিচে পর্যন্ত পরিবর্তন থাকতে হবে। তাদের মাথায় এই ধরনের কথা বলে ফেলে, বলতে বলতে তখন তারা এটা আবার ঢাকে, সেটা তো পসিবল না। তাদের একটা লাইনে আসতে হবে।